শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সাভারে 2 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নদী আক্তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মধ্যপাড়া এলাকার নয়ন ইসলাম শুভর স্ত্রী। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর ও মানসিক নির্যাতন করেন। পরে বাবার বাড়ি বিরুলিয়া নিয়ে যাওয়ার পরও মোবাইল ফোনে হুমকি, গালিগালাজ করা শুরু হয়। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সাভার মডেল থানা। কি কারণে নির্যাতন করা হইতো? ওর শ্বশুর বাড়ির মানুষের নাকি আমরা পোষাইতে পারতাম না, মোটর সাইকেল চাইতো, যৌতুক চাইতো, বিশেষ করে জায়গা জমিন একবার এক দিছিল, ওনারা লুক করে বিয়ে করাইছে। যার কারণে হলো গিয়ে আমাদের জায়গা জমিন ফ্ল্যাট ছিল, ওদের নামে লিখে দিতে বলতেছিল, যাতে ওগুলো লিখে দেই, সবকিছু দিয়ে দেই, আমরা দিতে পারি না দেখা। আর আমরা হইলো গিয়া আমাদের বাসায় আরেকজন হইলো গিয়া ননসের মেয়ে আছে, সে হইলো গিয়া লাইফ সাপোর্ট আছে, যার কারণে আমরা ওদের বাসায় একটু পিঠা টিঠা দিতে পারি না দেখা। মেয়েরা অনেক নির্যাতন করছে যে তোমার মা কেন দিতে পারে না, আমরা কিছু দিতে পারি না। 4 মাস ধরে আমাদের একটা বাগনি লাইফ সাপোর্ট থাকার কারণে আমরা মনোযোগ দিতে পারি না শ্বশুর বাড়িতে। তার কারণে ওরে অনেক টর্চার করা হয়েছে, মারধরের সাথে, ফ্যানের সাথে। দৈনিক আজকের বাংলা .net